এমন মানুষ আছে যারা সারা রাত ইবাদত করেছে, সারা জিন্দেগি ইবাদত করেছে, যেমন ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযুর দ্বারায় ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। এই 40 বছরে ইমামের রাত্রে ঘুমাইতে মনে চায় নাই, এই 40 বছরে বিবির বিছানায় থাকতে যেতে মনে চায় নাই, কিন্তু নিজের ইচ্ছা আর নিজের ব্যক্তিগত স্বাদকে জলাঞ্জলি দিয়ে আল্লাহকে খুশি করার জন্য জায়নামাজে কাটাইছেন, গবেষণায় কাটাইছেন, ওযুর হালতে কাটাইছেন 40 বছর। কখনো কখনো 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। এশার নামাজ পড়তেছেন ইমাম আজম আবু হানিফা, নামাজে জামাতে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি 1 জাররা ভালো কাজ করে সেটা তার আমলনামায় থাকবে, 1 জাররা খারাপ করলে তার আমলনামায় থাকবে। এটা শোনার পরে পা থরথর করে কাঁপা শুরু হয়েছে। নামাজের সালাম ফিরায় মসজিদের বাইরে যাওয়ার ক্ষমতা হারায় ফেলেছে। আজকের রজনী যদি জিন্দেগির শেষ রজনী হয়, তাহলে আজকের রাত্রে কিছু কামাই করা দরকার। জায়নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করেছে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মনে মনে ভাবতেছে, কিছু সময় পরে সালাম ফিরায় ইমাম বাড়ি গেলে মসজিদ তালা দিয়ে চলে যাব, কিন্তু ইমাম 1 পারা পড়ে, 2 পারা পড়ে, 3 পারা পড়ে, শেষ হয় না। সবাই বুঝে ফেলেছে আজ রাত ইমামের নামাজের রাত। মুয়াজ্জিন মসজিদ দরজা চাপায়া ছোট্ট একটা বাতি জ্বালায়া বেরোয় চলে গেছে। ফজরের নামাজের আজান দিতে মুয়াজ্জিন মসজিদে এসে দেখে, হায় রে, ইমাম যেইভাবে এশার পরে নামাজের মুসাল্লায় তাকে দাঁড়ানো দেখেছে, ফজরের আজানের পূর্বে এসে দেখে ওইভাবেই দাঁড়িয়ে আছে। আর ইমামের কণ্ঠে আল্লাহর কোরআনের 30 নম্বর পারার তেলাওয়াত চলতেছে। তার মানে হলো 1 রাকাতে তিনি কোরআন খতম করে ফেলেছে। তুমি 1 রাত্রিতে 3টা সিনেমা খতম করছো, ফেসবুকের পাতা সবগুলো গাইডটা দেখছো, উপন্যাস শেষ করছো, কিন্তু হযরত উসমান 1 রাকাত নামাজে কোরআন খতম করেছে। হযরত উবাই ইবনে কাব 1 রাকাত নামাজে 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। হযরত তামিমে দারি 1 রাকাত নামাজে কোরআন শরীফ পুরাটা খতম করেছে। 1 রাকাত নামাজে 1 রাত্রিতে টোটাল কোরআন খতম করেছেন। ইমানি শক্তি বেশি ছিল, তাদের সময়ে আল্লাহ বরকত দান করেছেন। তাইয়ুজ জামানের আমল তাদের দ্বারা হয়ে গেছে। 1 রাত্রে কোরআন মজিদ খতম করে ফেলেছে। ইমামে আজম রমজান মাসে দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম, এভাবে করে কোরআন খতম করেছে। সাঈদ ইবনে জুবায়ের 1 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করেছে। ইবনুল মুবারক জীবনের বহু রজনী শত শত রাকাত নামাজ পড়ে রাত শেষ করে ফেলেছে। ইচ্ছে করেছে আল্লাহকে খুশি করতে, তো তারা সারা রাত ইবাদত করেছে। এই ইবাদতের কুওয়াত শক্তি এটাও মানুষের আছে। আর সারা জিন্দেগি ইয়াবা বাবা গাজা খায়া আকাশে ওড়ার ক্ষমতাও আছে। উভয় পাওয়ার আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। আল্লাহ তাআলাই শক্তি দিয়া কয়, শক্তি দিলাম কিন্তু নিজের শক্তি কাজে লাগাইস না, আমার ইচ্ছাকে বাস্তবায়ন কর আর নিজের ইচ্ছাকে দমন কর। যদি নিজের ইচ্ছা দমনকারী হয়ে যাস আর আমার ইচ্ছা বাস্তবায়নকারী হয়ে যাস, তাহলে জান্নাতি হয়ে যাবি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা আমাদের ইচ্ছায়
ইচ্ছায় চলি বিধায়ী আমাদের ইচ্ছা আল্লাহ পূরণ করে না। যারা আল্লাহর ইচ্ছায় চলে তাদের কথাও আল্লাহ পুরা করে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যারা আল্লাহর ইচ্ছায় চলে, তাদের দৃষ্টি শক্তিকে আল্লাহ প্রশস্ত করে, বসিরাত দান করে, তারা যা দেখে আমরা তা দেখি না। যারা আল্লাহর ইচ্ছা পূরণ করে তাদের কানের শক্তিও বাড়ে, হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। যারা আল্লাহর ইচ্ছা পূরণ করে তারা মুখে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ওটা কবুল করা আল্লাহ তাআলা নিজের দায়িত্ব বানায় নেয়। আল্লাহু আকবার কাবীরা। দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কেন? তারা তো আল্লাহর ইচ্ছা বাস্তবায়নকারী, তারা নিজের ইচ্ছা বাস্তবায়নকারী না। আর মানব জীবনের ইহলৌকিক ও পারলৌকিক সুখ, সমৃদ্ধি, শান্তি, কল্যাণ আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার ভেতরে, নিজের ইচ্ছায় চলার ভেতরে ফুটানি না, আল্লাহর ইচ্ছা মানার ভেতরে হইল ফুটানি। যে আল্লাহর ইচ্ছা মানবে তার দাম বেড়ে যাবে। তো আল্লাহর ইচ্ছায় কিভাবে মানুষকে চালাইবেন অথবা নিজে কিভাবে চলবেন, সমাজের মানুষকে আল্লাহর ইচ্ছায় কেমনে চালাইবেন। সমাজের মানুষকে আল্লাহর ইচ্ছায় চালানোর জন্য কিন্তু পিস্তলের শক্তি দিয়া আর রবের ইচ্ছায় মানুষকে চালানো যায় না। ক্ষমতার শক্তি দিয়া মানুষকে তার ইচ্ছা থেকে সরানো যায় না। অস্ত্র ঠেকায় মানুষকে তার ইচ্ছা থেকে সরানো যায় না। জেলখানায় পুঁতে রেখে তাকে তার ইচ্ছা থেকে সরানো যায় না। জেলখানায় আমার লগে কিছু ডাকাতের লগে দেখা হয়েছে, কয় হুজুর এটা 12 নাম্বার বাড়াইছি। এইবার কয়দিন আছে? কয় 1.5 বছর। এর আগে কয়দিন ছিল? এরকম 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছর। আল্লাহ দিলে বাইরে হয়ে যাবো হুজুর। তারপরে কি করবা? কয় পুরান কাম হুজুর। আগে সিঙ্গেল মার্ডার করছি, ডবল মার্ডার করবো, যেগুলো ধরাইছি ওগুলো ছাড়বো নাকি? তার মানে ক্ষমতা প্রয়োগ করে নিজের ইচ্ছা থেকে সরান যায় না। অস্ত্র প্রয়োগ করে তার ইচ্ছা থেকে তাকে সরান যায় না। কিন্তু কারোর হৃদয়ে যদি আল্লাহর ভয় পুইতা দেওয়া যায়, যার ভেতরে আল্লাহর ভয় ঢুইকা যায়, সে নিজের ইচ্ছায় 1 জাররা তখন আর চলে না। তখন সে কদম বাড়ায়, চিন্তা করে এই কদমে আমার আল্লাহ রাজি, এই কদমে আমার আল্লাহ নারাজ। তখন সে লুকমা উঠায়, চিন্তা করে এই লুকমা খাইলে আল্লাহ রাজি, খাওয়া যায়, এই লুকমা খাইলে আল্লাহ নারাজ, খাওয়া যাবে না। তখন সে চিন্তা করে এই দিকে তাকাইলে আল্লাহ রাজি, কবুল হজের নেক দিব আল্লাহ। আর এই দিকে তাকাইলে কবিরা গুনাহ হইব, চোখে আগুনের শিক ঢুকাইব। তাকায় না, নজর নিম্নগামী করে ফেলায়। আল্লাহর ভয় যদি মানব হৃদয়ে চাষাবাদ করা যায়, তখন মানুষগুলা আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য পাগল হয়ে যায়। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে 1 জাররা অন্যায় করতে পারতেছে না। হযরত আবু বকরের কাছে 3 দিনের না খাওয়া আবু বকর বসে রয়েছেন, আর রুটি গোশত ওনার কাছে হাদিয়া এসেছে। 3 দিন ধরে উনি কিছু খান না, গোশত রুটি হাদিয়া আসছে। এক বেলা রোজা রাখলেই তো গটি বাটি সুদ্ধা খাইতে মনে চায়, আর 3 দিনের না খাওয়া মানুষ যদি রুটি গোশত পায় তার কিরকম খাইতে মনে চাওয়া উচিত। খাবার পেয়ে মুখে দিয়া লুকমা চিবাইতেছে, চিবাইতে চিবাইতে কিছু খাবার পেটের ভেতরেও গেছে। এই ফাঁকে যিনি খাবার এনেছে তার সাথে গল্পে লেগেছে, এত সুন্দর খানা তোমার ঘরে পাক হইছে। এ কয় না, আমার ঘরে রান্না হয় নাই। কোত্থেকে আসছে? তো সে বলতেছে, সে যা বলতে চাইছে সেটা হলো জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। মাঝে মধ্যে কিন্তু জ্বরে বক মরে, ফকিরের কারামতি বাড়ে। আমি 10 দিন আগে গেছিলাম সিরাজগঞ্জ এক মাহফিলে, এক লোক এসে কয় হুজুর ফু দেন। কি ফু? বাচ্চা হয় না। কতদিন? 9 বছর। আমি দিব করতে? বাচ্চা কি আমার কাছে? আল্লাহর কাছে যা। না হুজুর, আপনার পানি পড়া খাওয়াইছিলাম গত বছর, ভাস্তির পেটে এখন 7 মাস। ওটা তো জরিতে বক মরছে।
আল্লাহ দিছে, 7 বছর পরে দিছে, আপনি মনে করছেন পানি খাওয়া পড়া খাওয়া হয়েছে। জ্বরে বক মরছে, ফকিরের কয় থাক হুজুর তাও দেন। আমাকে দেখেন আমি কোনো দোয়া কালাম জানি টাই না। কি জানেন, আমি তো কেউ ফোনিতে আইলে কই মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি, আমি কিছু জানি না তোর বান্দায় মানে না ছু। কয় ঠিক আছে হুজুর হেইটা পইরাই দেন। তার মানে জ্বরে বক মরে ফকিরের কি বারে? গোলাম বলে আমিরুল মুমিনিন জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। আমি জাহিলিয়াতে একজনকে ফু দিছিলাম, ও সুস্থ হয়ে গেছে গা। ও তো মনে করছে যে আমার ফুয়ে সুস্থ হয়েছে। কোনোদিন আমারে কিছু দিতে পারে না, আজকে খাউন্ডা দিছে। জাহিলিয়াতে দিছিলাম মানে ইসলাম কবুল করার আগে। কয় জি। কয় তাই ফুটা কি আল্লাহর নামে দিছিলা? কয় আমি তো তখন আল্লাহরে চিনি না। তা কিসের নামে দিছিলা? গায়রুল্লাহর নামে নিশ্চয়ই। কয় জি। তাই গায়রুল্লাহর নামের খানা আমি আবু বকরের খাওয়াইছো না? সরাও। হযরত আবু বকর সাথে সাথে নিজের আঙ্গুলিকে মুখের ভিতরে দিয়া বমি করার জন্য আঙ্গুলি গলার ভেতরে দিয়া খোঁচা দিতে লাগলেন। 3 দিনের না খাওয়া মানুষের পেটের ভিতরে কিছু গেছে, এটা কি বাইর হয়? বাইর হয় না। শেষ বেলায় পেট বইরা পানি পান করলেন এবং এরপরে আঙ্গুলি মেরে এত কঠিন ভাবে গলার ভেতরে আঘাত করলেন যে ওনার বমি হয়ে গেল। যে রুটির টুকরাটা পেটে ঢুকছিল এটা বাইর হয়ে গেল। 3 দিনের না খাওয়া মানুষ বমি করে রুটির টুকরা বাইর করে কয় আলহামদুলিল্লাহ, এখন আবু বকর মারা গেলে সমস্যা নাই, আবু বকরের পেটে কোনো হারাম নাই, গায়রুল্লাহর নামের খানা নাই, আশা করি আল্লাহ দরপাকর করবে না। এটা হলো তাকওয়াল্লাহ, যে রুটির খণ্ড খেতে পারে না আর আমরা সুদ ঘুষ সব হালাল মনে করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে জাতির সম্পদ লুণ্ঠন করে দেউলিয়া করে ফেলাই। আমাদের ঠেকে না, কারণ আমাদের আল্লাহর ভয় ভেতরে না, আল্লাহর ভয় না। হযরত উমর তখন খলিফাতুল মুসলিমিন। মুওয়াত্তা ইমাম মালিকের ভেতরে ঘটনা এসেছে, হযরত উমরের কাছে দুধ হাদিয়া আসছে। হযরত উমর দুধ পায়ের দুধ নবী পছন্দ করতো, তো ওনারা পছন্দ পান করছেন। দুধ পান করে জিজ্ঞাসা করতেছেন, যিনি দুধ দিছে তারে কয় তোমার বাড়ির গাভীর দুধ মনে হয় আনছন না? না না, আমি গরিব মানুষ, এই দুধগুলা আমার বাড়ির গাভীর কোনো দুধ না, এগুলো বাইতুল মালের দুধ। কি? আপনার যে বাইতুল মাল সরকারি উট, সরকারি গাভী যেগুলো আছে সেইগুলার দুধ দহন করা হয়েছে, সেই দুধ গরিবদেরকে সদকা দেওয়া হয়। আজকের সিরিয়াল আমার, তাই আমার বাড়িতে আজকে সদকার দুধ আসছে। অসুবিধা নাই, অসুবিধা নাই, ফতোয়া দিতেছে আবার, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার জন্য সদকা লাকা হাদিয়া, আপনার জন্য হাদিয়া, আপনি খায়ালান, আমি আপনার মেহমানদারি করতেছি। হযরত উমর কাঁদতে লাগলেন, হালাল খানা খায়ও কান্দেন। হযরত উমর বলে খানাটা তো হালাল, কিন্তু হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন আর কি। কিন্তু আল্লাহ যদি এই অবস্থায় আমার মৃত্যু দিয়ে দেয়, আর যদি মরার পরে আল্লাহ কয় উমর খলিফা ছিলা আর তোমার বাইতুল মালের দুধ তোমার পেটে দেখা যায় কেন? তখন এত ব্যাখ্যা দিয়া যে গুইরা গুইরা আমার কাছে আইছে, ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি আমার আল্লাহরে ডরাই, আমার রবের সামনে দাঁড়ায়া এই ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমি উমরের নাই। হযরত উমর মুওয়াত্তায়ে ইমাম মালিক আছে, হযরত উমরও আঙ্গুলি দিয়া পানি পান কইরা নিজের পেটকে বমি কইরা কইরা ড্রেসিং করলেন। এমন ভাবে বমি করলেন কয়েকবার, দুধগুলা বের হয়ে গেল। হযরত উমর বললেন আলহামদুলিল্লাহ, এবার যদি মারা যাই
এবার আর আল্লাহ তাআলা এটা জিজ্ঞাসা করবে না যে বাইতুল মালের দুধ খাইছো কেন। এই যে একটা মানুষের এটা সম্ভব হয়েছে, এটা হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহ যদি কারোর মালিকানায় এসে যায়, সে যদি কোনো দোয়া করে ফেলায়, তার দোয়া আসমানের মালিক আল্লাহ তাআলা কবুল করে ফেলায়। তার দোয়া, তার মুখের কথা আল্লাহ বাস্তবায়ন করে ফেলায়। আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আল্লাহর ভয়। ইমাম তাবারানী ওনার কিতাব আদ-দুআর ভেতরে লিখেছেন, আর আল্লামা খারায়েতি ওনার কিতাব মাকারিমুল আখলাকের ভেতরে লিখেছেন যে আগের যুগের মুসলমানের দোয়া কেমন কবুল হইত। এক লোক হযরত উমরের সামনে আসছে নিজের সন্তান লইয়া, কিন্তু হযরত উমর দেখে এই বাপ বেটার ভেতরে এমন মিল, এইরকম ফটোকপি বাপ বেটা হযরত উমর আগে আর কোনোদিন দেখে নাই। হযরত উমর বললেন, তোমরা তো আশ্চর্য বাপ বেটা। আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তানের চেহারার সাথে আমার মিলটাই আপনি দেখলেন। লাহু কিসসাতুন, ইন্না লাহু কিসসাতুন আজীবাতুন, ইন্না হাদাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন। আমার এই সন্তানের কিন্তু আশ্চর্যজনক একটা কিসসা। কি বলো? কয়, আমিরুল মুমিনিন, আমার এই সন্তান যখন আমার বিবির পেটে 6 মাস 7 মাস পেটের ভেতরে আমার সন্তান আছে, ওই সময় যুদ্ধের এলান চলে আসলো, হাইয়া আলাল জিহাদ। আমার দিল চায় বিবি বাচ্চার পাশে থাকি, কিন্তু আল্লাহ কয় যাও যুদ্ধে যাও। সাথে সাথে আমি ঢাল তরবারি লইয়া যুদ্ধে বেরিয়ে যাচ্ছিলাম। বিবি আমার বাচ্চা পেটে বলে, যদি শহীদ হয়ে যাও, এই পেটের সন্তান এটা রেখে গেলে একটু দোয়া করে যাও। আমিরুল মুমিনিন, আমি আমার বিবির পেটে হাত রেখে আমার আল্লাহর ডাইকা বললাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, তোমার পেটে আমি যেটা রাইখা গেলাম আমার মালিক আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। এই কথাটা বইলা আমি যুদ্ধের ময়দানে চলে গেছি। যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতেছি, খবর পেলাম আমার বিবি ইন্তেকাল করেছে, আমার বিবি মারা গেছে। কিন্তু আশ্চর্য, আমার সন্তান প্রসব হয় নাই। মাসআলা মাফিক এলাকার মানুষ আমার বিবিকে সন্তান সহ কবরের ভিতরে নামাইছে। আমার বিবির কবর সম্পন্ন হয়ে গেছে, আর বাকি চলে গেছে। কয়েক মাস পরে যুদ্ধ শেষে আমি বাড়িতে এসেছি। আমার এলাকার লোকেরা কয়, তোমার বিবির কবরের রাত দুপুরে আগুন দেখা যায়, ভয়ে আমরা গুরুস্থানে যাই না, তোমার বিবির কবরে আগুনের ফুলকি দেখা যায়। আমিরুল মুমিনিন, আমার বিবি একজন আবেদা সালেহা কানেতা জাহেদা আশিকা মুমিনা, একটা নেককার। বিবির যত গুণ থাকে সব গুণ আমার বিবির ভেতরে আছে। তার কবরে কেমনে আগুন হয় আমার বুঝে আসে না। পেটে সন্তান লইয়া কোনো মহিলা মারা গেলে হুকমান শহীদ হয়, শহীদের কবরে কেমনে আযাব হয় তাও আমার বুঝে আসে না। জনগণের কথায় কান দেই নাই। আমিরুল মুমিনিন গো, রাতের গভীরে নিজের বিবির কবর দেখার জন্য গুরুস্থানে যায় দাঁড়ায় রইছি। হঠাৎ করে সত্যই দেখি কবরটা ফাঁকা হয়ে গেল, আগুনের ফুলকি উপরের দিকে উঠে গেল। ভয় পেয়ে গেলাম, কাছে থেকে বিষয় দেখার জন্য কবরের কাছাকাছি গেলাম। আমিরুল মুমিনিন কাছে যায় দেখি আজব। ইমাম তাবরানী বলেন, কাছে যায় দেখি আজব হাল। ওটা আযাবের আগুন না, ওটা একটা আলোকিত ঘরের বাতির আগুন।
কখনো কখনো বাতাসে বাতির আগুনটা উপরে উঠে যায়। আমার বিবির কবরটা একটা জান্নাতের বাগান ঘর। কবরের দুয়ারে যে আমি দাঁড়াইলে দেখি আমার বিবি আমার সন্তানকে দুগ্ধ পান করাইতেছে। আমি কবরের পারে দাঁড়াইলে আমার বিবি উঠে দাঁড়ায় যায়, নিজের সন্তানটা হাতে লইয়া বলে, স্বামী নাও তোমার আমানত, তুমি লয়ে যাও। স্বামী রে, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নিজের সন্তানের লেগে দোয়া করলা, কিন্তু সন্তানের মার জন্য দোয়াটা করতে ভুলে গেলা। সন্তানের জন্য দোয়া করছো, তোমার সন্তানকে আল্লাহ কবরে হেফাজত করেছে। আমি আমার সন্তানটাকে কোলে লইছি, আর সাথে সাথে কবরটা মিশিয়া যায়। গায়েবী একটা আওয়াজ আমার কানে আসে আর বলে, মুজাহিদ, বিবিরেও যদি আল্লাহর কাছে রেখে যাইতি তাহলে পায়া যাইতি। সন্তান রাখছিলি, পাইছিলি। আমিরুল মুমিনিন গো, এটা আমার এমন সন্তান যে সন্তান দোয়া কইরা আল্লাহর ব্যাংকে জমা রেখে গেছিলাম। যুদ্ধ কইরা ফেরত আসছি, এই সন্তানের প্রসব হয়েছে কবরের ভেতরে। আর তার পাশে ডাক্তারের ডিউটি করেছে রহমতের ফিরিস্তারা। আর কবরে আমার জান্নাতি বিবির দুধ পান কইরা ও বড় হয়েছে। যুদ্ধের থেকে ফেরত আসার পরে দোয়ার বদলায় আমার আমানত আমার হাতে আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিছি। এই যে মুমিনের এই হাল, এই যে মুমিনের এই হাল, এটা তার তাকওয়ার বদলায়, খোদা ভীতির বদলায়, তার নেক আমলের বদলায়। 150 কোটি মুসলমান মিলে নামাজে, ফজরের নামাজে কুনুতে নাজেলা সহকারে এমন কোন দোয়া বাদ নাই যা ফিলিস্তিনিদের জন্য আমরা করছি না। কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, আমাদের আওয়াজ সে পর্যন্ত পৌঁছে না। কারণ কি? আমরা আল্লাহর গোলাম না, আমরা কেউ নফসের গোলাম, কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম, কেউ চায়নার গোলাম, কেউ ব্যবসার গোলাম, আর কেউ চাকরির গোলাম। চাকরির গোলাম আমরা, আল্লাহর গোলাম না। তো আমরা আল্লাহর হুকুমকে অতটা মূল্যায়ন করি না যতটা চাকরির বিধান মূল্যায়ন করি, যতটা ব্যবসার মূল্যায়ন করি, যতটা কূটনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক রুলসকে মূল্যায়ন করি। ধর্মের রুলসকে আমরা মূল্যায়ন করি না। আমরা সঙ্গত কারণে আমাদের দোয়া কবুল হয় না। আমাদের ডাক আসমানের মালিক পর্যন্ত এখন আর যায় না। আমাদের ডাক মালিকের কাছে যাবে, দুটি কাজ করতে হবে। وأما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যদি আমরা আল্লাহকে ভয় করি কামেল, আর যদি নিজের হাওয়া নিজের নফসকে যদি দমন করে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করতে পারি, মহান মালিকের ওয়াদা হলো মালিকের জান্নাত আল্লাহ দান করবে। অন্যত্র আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়াদা হলো নিজের নফসানিয়তের গোলাম হব না, আল্লাহর গোলাম হব ইনশাআল্লাহ। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নাত মোতাবেক আদায় করিব। হারাম খাইব না, সুদ ঘুষ খাইব না, জুলুম করিব না, বেপরদা চলিব না। ইয়া আল্লাহ, সত্য বলিব, মিথ্যা বলিব না, মিথ্যা গাওয়াহ দিব না, বাজে কথা বলবো না। ইয়া আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করেন। আওয়াজ করে জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন।